হ্যালো গাইস, প্রিয়াঙ্কাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আজকে আমি ফার্স্ট ব্লগ নিয়ে এসেছি, যেখানে আমরা এসেছি কালকে রাত্রে নেমেছি এখানে। তো আজকে সকাল সকাল ব্লগটা দেবো, সকাল থেকে কি কি করব, কোথায় ঘুরবো দেখাবো। তো আমরা এখন যে রুমে আছি, যে লজে আছি, এখন সকাল হয়ে গেছে। আমরা এখন বিস্কুট খাচ্ছি, বিস্কুট খাওয়া হয়ে গেছে দিয়ে মনে পড়ছে ব্লগ করতে হবে। তো একটু পরে স্নান করব, স্নান করে আমরা তাজমহল দেখতে যাব। তো এখান থেকে বেশি দূরত্ব নয়, এখান থেকে সামনেই একদম। তো দেখাবো পুরোটাই কি করব। আর তার আগে স্নান করে নেব আর একটু চা খাবো এখন, কারণ ঘুম থেকে উঠলাম, ট্রেনে জার্নি করে এসেছি, খুব টায়ার্ড ছিলাম, কিন্তু ঘুম থেকে উঠে খুব ভালো লাগছে। এবার আমরা কিছুক্ষণ পর যখন ঘুরতে যাব তখন আপনাদেরকেও দেখাবো। গরম গরম চা নিয়ে চলে এসেছি, এবার চা খাবো, তারপর রেডি হবো। দেখো কি সুন্দর চাটা, কাল থেকে ভালো করে ট্রেনের চা খাইনি। তো আমাদের সব কিছু গোছগাছ করা হয়ে গেল। তো আমরা এই লজ থেকে অন্য লজে যাব, কারণ আমাদের পুরো টিম অন্য লজে আছে, তাই আমরা ওখানেই যাব। তো আমাদের সব কিছু ব্যাগ গোছানো হয়ে গেছে আর রেডিও হয়ে গেছি। তো ফ্যান চলছে মনে হয়, সেজন্য আওয়াজ হচ্ছে না। তো কলিং বেল কেন বাজাচ্ছ? অলরেডি সব ব্যাগ গোছানো আর হয়ে গেল। তো আমার কেমন লাগছে ভালো, আমি সাজুগুজু করে রেডি হয়ে গেছি। রেডি হয়ে গেছি, কেমন লাগছে জানিও। আমি তো রেডি হয়ে গেছি, এবার বাইরে গিয়ে দেখবো সবাই রেডি হয়েছে কিনা, তারপর একসঙ্গে সবাই যাব। আমাদের বাস বাইরেই দাঁড়িয়ে আছে, যেটা করে সবাই আমরা ঘুরতে যাব, যেটা আমাদের গ্রুপ আছে, পুরো টোটাল গ্রুপটা এই বাসে করেই আমরা ঘুরতে যাব। কিন্তু তার আগে আমরা এই লজ থেকে ওই লজে যাব, দিয়ে আমরা ব্রেকফাস্টটা করে নেব, তারপর ওখান থেকে যাব। তো ব্রেকফাস্ট চলো তাহলে তাড়াতাড়ি করে নিই। ব্রেকফাস্টে দিয়েছি লুচি, ছোলার ডালে একটা ঘুগনি আর জিলিপি। তো আমরা ব্রেকফাস্ট করতে বসে গেছি, এখন চটজলদি খেয়ে নেব, খেয়ে পরেই বাইরে তোমাদের চলে যাব। আর তার আগে কিন্তু রুমটা একটু দেখিয়ে দিই। তো এটা একটা রুম হচ্ছে, যে ওই রুম থেকে এই রুম ছেড়ে এসেছি, তবে এই রুমটা আমরা নিইনি, আমাদের সঙ্গে যে একটা দিদিভাই ছিল সে নিয়েছে। হ্যালো বলে দা, হ্যালো। হ্যালো গাইস, আমরা চললাম এবার ঘুরতে, চলো চলো যাওয়া যাক। আয়ুষ কামাল নিশ্চয় আমরা কোনো চাপিনি। তো দেখো আমাদের বাস দাঁড়িয়ে আছে, আমরা এই বাসে করে যাব। আর আমাদের টোটাল গ্রুপটা এখানে সবাই বসে পড়েছে, আর আমরা বেরিয়েও পড়েছি। প্রথমে যাব আমরা আগ্রা ফোর্ট। তো আগ্রা ফোর্টে গিয়ে ওখানে ঘুরবো, তারপর আমরা তাজমহল যাব। তো আগ্রা ফোর্টটা আমাদের যেখানে রুম ছিল সেখান থেকে বেশি দূরত্ব নয়, সামনাসামনি। আমাদের ট্রেনটা শেষে আসছে। তো দেখো গল্প করতে করতে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। তো দেখো আগ্রা ফোর্টটা বাইরের থেকেই এত সুন্দর লাগছে দেখতে, তো ভেতর থেকে দেখলে তোমাদের আরও কত ভালো লাগবে। আর সামনে থেকে যেহেতু দেখেছিলাম সেটা আরও ভালো লেগেছিল। এটা তো ক্যামেরা বন্দি হয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো বাইরের থেকে এত সুন্দর, সামনাসামনি দোকান আরে বসেছে। তো কিন্তু সেদিন ছিল প্রচণ্ড গরম, প্রচুর রোদ দিয়েছিল, এত রোদেও ঘোরা যাচ্ছিল না।
তো সঙ্গে করে আমরা ছাতা, জলের বোতল সব কিছুই নিয়েছিলাম, কিন্তু ভেতরে কোনো খাবারের জিনিস অ্যালাউ ছিল না। ব্যাগের মধ্যে যদি কোনো কিছু খাবার ছিল সেগুলো খেয়ে নাহলে বাইরে রেখে আসতে হচ্ছিল। তো দেখো এখানে চেকিং চলছিল, কী কী খাওয়ার জিনিস আছে ভেতরে সেটা অ্যালাউ নেই। তো আমাদের কাছে যেগুলো ছিল সেগুলো আমরা বাইরে রেখে দিয়েছিলাম। এবার আমরা ভেতরে যাচ্ছি। আমাদের সাথে যে দাদাটা ঘোরাচ্ছিলেন তিনি কিন্তু খুব সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে ঘোরাচ্ছিলেন। খুব ভালো ভালো কথা বলেছেন, যেগুলো আমরা জানতাম না সেগুলো জানতে পেরেছি। अगर दुश्मन सोल्जर एनिमल इस वाले गेट से महलों में এই জায়গাটা দেখাচ্ছিলেন আর বলছিলেন যখনই শত্রুদের আক্রমণ হতো তখন ওপর থেকে তেল ফেলে দেওয়া হতো, যাতে জায়গাটা পিচ্ছিল হয়ে যেত আর শত্রুরা তাড়াতাড়ি আক্রমণ করার আগে ওরা পড়ে যেত। আর এই জায়গাটা হাততালি দেওয়া হতো যাতে সতর্ক করে দেওয়া হতো কোনো কিছু শত্রু দেওয়ার আগে। খুব জোরে জোরে আওয়াজ আসতো। হাততালি দেওয়ার কথাটা বলার মাত্রই হাততালি দিয়ে দিয়ে সবাই যাচ্ছিল, ট্রাই করে দেখছিল যে সেই রকম আওয়াজ উঠছে কিনা। এবারে যাব যোধা রানীর মহল দেখতে, আর আকবর যেখানে বসে মিনিস্টারদের সাথে বার্তালাপ করতেন, মিটিং করতেন, সেখানে যাব। তো দেখো আমরা এখানে পৌঁছে গেছি। জায়গাটি কিন্তু খুব অপূর্ব সুন্দর দেখতে, একদম গিয়ে পড়ে মন জুড়িয়ে গেল একদম দেখে, এত সুন্দর লাগছিল। আর ভেতরে খুব ঠান্ডা ছিল। बाप और बेटी का पैलेस रेड स्टोन्स, ये वॉल सीजन में आप लोग खड़े हैं। फुट का है डाइनिंग हॉल्स, मिनिस्टर रूम। किंग शासन में एसी कूलर नहीं होते थे, एवलर डोर सिस्टम, पर्दे होते थे, पर्दे हिलते थे, हवाएं चलती थी, कूलिंग का काम होता था। आपके सामने बना हुआ है हिंदू रानी जोधा का टेम्पल, गिलासों के अंदर नजर आता है। ये सारे पर्सनल गिलास शाहजहां ने सीरिया से मंगा के शीशमहल में लगवाए। इसी पे भारतीय मूवी को परमिशन मिली, जो वर्ल्ड की सुपरहिट फिल्म हुई दिलीप कुमार की मुगले आजम। मुगले आजम के अंदर जब मधुबाला ने गाना गाया तो उसके हजारों चेहरे इस गिलासों के अंदर नजर आए। पब्लिक के लिए गवर्नमेंट ने खोला, पब्लिक ने गिलासों को डायमंड समझ के उखाड़ के ले गए, गवर्नमेंट ने सेफ्टी के लिए बना। बाहर से दिखाऊंगा, अंदर जाना। इसी में मुगल शासन के सारे वीआईपी खाने बनते थे वीआईपी मिनिस्टरों के लिए। नाइस प्लेस गार्डन आगरा फोर्ट अंगूरी बाग। এটা হচ্ছে আঙ্গুরের বাগান, যেটাকে অঙ্গুরি বাগ বলছে। তো বাদশাহ মমতাজের জন্য এই আঙ্গুর ফলের গাছ লাগিয়েছিলেন, যেটা উনি খেতে খুব मुगल गार्डन ভালোবাসতেন। फ्रंट आपके सामने है, जिसका नाम है अंगूरी बाग। 1 2 3 4। बीच में जो व्हाइट मार्बल का टैंक देख रहे हैं, इस टैंक के अंदर गुलाब जल का पानी होता था। तो वो सुबह और शाम का यही बैठती थी बादशाह के साथ पानी की यूज़ करने। बादशाह का एंटर होता था सामने वाले के, भैया जी करें बादशाह वहाँ से प्रवेश करते थे आगरा फोर्ट के लिए। लेकिन अभी रीज़न के लिए इस बिल्डिंग में व्हाइट मार्बल का बिल्डिंग, शाहजहां मुमताज़ किंग पैलेस, इसमें शाहजहां मुमताज़ का महल था, बेटियों का महल बराबर के अंदर। लेकिन इसके ऊपर ज़्यादा गोल्ड नहीं है, सिर्फ गोल्ड का पॉलिश है। गोल्ड किंग शासन में साल के लिए शाहजहां का जी गोल्ड टावर, यहीं से शाहजहां ताजमहल को देखता था मुगल शासन। लेकिन पहले मैं आपको बाहर से शीशमहल दिखाऊंगा, फिर आपको दिखाता हूँ शाहजहां का जेल। किसी को भैया में खाने की चीजें मनपसंद जो फ्लावर होते थे बाहर से नहीं आते थे। शाहजहां के जमाने में खेती बाड़ी होती थी। मुमताज को एक ऐसा फल चाहिए था जो बिना निगाह चिपक जाए, वो था अंगूर। इसलिए अंगूर से बनती थी मुगल जमाने में वाइन। जब बादशाह के नाच गाने मुजरे होते थे ना, तो जड़ी बूटियों से अंगूर से वाइन बनाने का काम होता था। तो इसका इसलिए नाम था अंगूरी बाग। ये वर्कर उनके लिए काम करते थे और रानी के लिए स्पेशल खाने की चीजें, मनपसंद फ्लावर की खेती बाड़ी होती थी। आ जाइए सब लोग शीशमहल के पास। এগুলো সব আঙ্গুর গাছ বলে দেখো সব আঙ্গুর এগুলো এই ঘরের যে দরজাগুলি আছে সেখান থেকে তাজমহলটা আলাদা আলাদা অ্যাঙ্গেলে দেখাচ্ছিল, কিন্তু ক্যামেরার মধ্যে সেইভাবে দেখাচ্ছিল না বলে আমি ক্যামেরা বন্দি করতে পারিনি। ताजमहल फ्राइडे के दिन बंद रहता है। कल फ्राइडे था, ताजमहल क्लोज था। मीना मस्जिद शाहजहां के नमाज पढ़ने की जगह
नगीना मस्जिद हरम की लेडीजों के लिए, मोती मस्जिद शाहजहां के मिनिस्टर आम जनता के लिए। यहीं से शाहजहां ऊपर जाते थे, इसके ऊपर मस्जिद है, और नमाज होने के बाद बादशाह को उसके नजर कैंप में शिफ्ट करने का परमिशन, जो अभी आपने नीचे फोटोग्राफी लिया हुआ है। यहाँ पर जो मीटिंग करते थे बाहर बैठ के, मौसम साफ है, लेकिन शाहजहां जो मीटिंग करते थे वो हॉल के अंदर बैठ के करते थे। अकबर बैठते थे ब्लैक मार्बल में और मिनिस्टर बैठते थे व्हाइट मार्बल में। इसी को हिंदी में बोलते हैं कसौटी पत्थर और आपकी भाषा में बोलते हैं कौस्ती पत्थर। আমরা এবারে উপরতলায় চলে এসেছি। তো ওপর থেকে দেখো জাস্ট ভিউটা অসাধারণ লাগছে দেখতে। আর এই ওপর থেকেই কিন্তু আমরা প্রথমে তাজমহলটাকে দেখব। যেখানে আমরা এসেছি সেখান থেকে তাজমহলটা খুব ছোট দেখাবে, কিন্তু তার অপোজিট সাইডে যখনই যাব কিন্তু সেখান থেকে তাজমহলটাকে বড় দেখাবে। এটা এখানে দেখানোর জন্য নিয়ে এসেছিলো। আর এখানে ওই যে বললো যে আমরা এটাকে কোষ্ঠী পাথর বলছি, সেটা এখানেই আছে, যেটার উপর আকবর বসে আলাপ আলোচনা করতেন। তো দেখো দেখা পেয়ে গেলাম তাজমহলের। তো দেখো এখান থেকে কত ছোট দেখাচ্ছে, আমি কিন্তু জুম করে দেখাচ্ছি। এখান থেকে কিন্তু আমরা যখন সামনাসামনি দেখলাম অনেক ছোট দেখাচ্ছিল। আর এটা হচ্ছে সেই কুষ্টি পাথরটা যেটার উপর বসে আকবর আলাপ আলোচনা করতেন। এবার আমরা চলে যাচ্ছি ওই অপোজিট সাইডে, যেখান থেকে তাজমহলটাকে অনেক বড় দেখায়। দেখো এখানে যখন চলে এলাম তাজমহলটাকে কত বড় দেখাচ্ছে। এবারে এখানে চলে এলাম দেওয়ানি খাস, যেখানে আকবর বসে সবারই কথা আলাপ শুনতেন এবং তিনি উপদেশ দিতেন। এখানে বসতেন আকবর আর দু সাইডে বসতেন তার দুই বেগম। এবার দেখা হয়ে গেছে আমাদের আগ্রা ফোর্ট। এবারে আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। বেরিয়ে পড়ার আগে আমরা যে গেট হয়ে ঢুকেছিলাম সেই গেটে হয়ে বাইরে বেরিয়ে তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। এবারে চললাম আমরা তাজমহল দেখতে। আমরা তো তাজমহল দেখলাম উপর থেকে, ওইটা আগ্রা ফোর্ট থেকে দেখালাম। এবারে ডাইরেক্টলি সামনে যাব। তো গল্প করতে করতে পৌঁছে গেছি। এটা হলো তাজমহলের বাইরের ভিউটা। আমি যত কাছে এগোবো তত ক্লিয়ার হতে থাকবে তাজমহলটা। শুধু তাজমহলটার দিকে ফোকাস করে দেখো একবার, যে আমি যত এগোচ্ছি তাজমহলটা কিন্তু তত ক্লিয়ার হয়ে যাচ্ছে। এবারে দেখো তাজমহলটা কিন্তু পুরোপুরিভাবে দেখাচ্ছে। আর এখানে এত পর্যটকের ভিড়, প্রচুর ভিড় ছিল। আর সেদিন যেহেতু প্রচুর বললাম আগেই রোদ দিয়েছিল, তো যখনই রোদটা তাজমহলের দিকে পড়ছিল দেখতে অসাধারণ লাগছিল। এই তাজমহলটাকে দেখার পর কোনো ভাষাই নেই বলার যে এটা কতটা সুন্দর। আর যখন আমরা ভেতরে প্রবেশ করলাম অনেক ঠান্ডা ছিল, যে ওখানে বসে পড়েও আমরা অনেকক্ষণ ছিলাম। যে চারিদিকে রোদে ঘোরার পর ওখানে যখনই বসলাম সেখানে কোনো ফ্যান ছিল না, না ছিল এসি, না ছিল কুলার, তা সত্ত্বেও একদম প্রচুর ঠান্ডা ছিল। তো এখানে এসে একদম মন জুড়িয়ে গেছে। আমি সামনাসামনি একদম তোমাদেরকে পুরো তাজমহলটা দেখাবার একদম চেষ্টা করলাম। আর ওপরের থেকে আমরা নিচের ভিউটা দেখাচ্ছি। দেখো কত সুন্দর লাগছে, এত সুন্দর সুন্দর গাছ, ব্লু কালারের জল, এক কথায় অসাধারণ। দিয়ে অনেক হেঁটে পড়ে একটু থকে গেছি। এবার আমি এখানে একটু বিশ্রাম করতেও বসে গেছি, একটু রেস্ট পেয়ে যাব। আর খুব ঠান্ডা ছিল প্রথমেই বললাম। এবার আমরা একটা ক্যাব বুক করে নিয়েছি, ওখানেই ছিল গাড়িগুলো। তো ওখান থেকে একটা গাড়ি নিয়ে আমরা চলে যাব আমাদের রুমে লাঞ্চ করতে। তো লাঞ্চ করার টাইমটাও কিন্তু অনেকটাই বেরিয়ে গেছে। তো টাইম অনেক হয়ে গেছে, ঘুরতে ঘুরতে বুঝতেই পারিনি যে এত কখন টাইম হয়ে গেছে। তো আমরা এবারে লাঞ্চ করতে বসে যাব। আর আমি কিন্তু আজকের এটা ফার্স্ট পার্ট নিয়ে এলাম। আমি যদি সন্ধ্যা পর্যন্ত বা রাত পর্যন্ত দেখাতাম ভিডিওটা অনেক লং হয়ে যেত, সেই জন্য আমি পার্ট 1 পার্ট 2 করে নিয়ে আসব। এটা পার্ট 1-এ তোমরা সবাই দেখতে পাবে। তো চলো এবারে আমরা তাড়াতাড়ি খাবার খেয়ে নিই। আজকের ব্লগ আমি এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।